নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি। তার জন্য এখানে নিয়েছি ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, ওখানে আছে ডালিয়া, আর আছে একটু সিদ্ধ মুগ ডাল, আর এখানে গাজর আছে, সিম আছে, আর আছে কারি পাতা আমি ফোড়নে দেবো। আর আরও ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে শুকনো লঙ্কা, আর নিয়েছি একটু জিরে, আর একটু নিয়েছি 5 ফোড়ন। আমি এই দিয়ে বানাবো ডালিয়ার খিচুড়ি। প্রথমে আমি কড়াই তেল দিয়েছি, দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এই দেখুন তেলটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে এই কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাটাও হয়ে গেছে। আর এর মধ্যে আমি টুকরো করা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। এবার আমি একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে আর আমি এটা একটু ঢাকা দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপরে একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর দেবো একটু গ্রেট করা আদা। মশলা বলতে আমার এইভাবে। আজকে মঙ্গলবার, তাই আমি আজকে ভাত খাবো না, সেই জন্য এই খিচুড়ির রেসিপিটা করলাম। আপনারা করে দেখবেন, যেদিনে আপনারা উপোস থাকবে, সেদিনে করে দেখবেন, যেদিনে ভাত খাবেন না সেই দিনে করে দেখবেন, ভীষণ সুন্দর হয়। তো এই যে এটা আমি চাপা দিয়ে দিলাম। এই দেখুন আমি এর মধ্যে ওই চামচটার মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি আমি একটু গ্রেট করা আদা। আমি কিন্তু সবজিগুলো খুব একটা ভাজবো না, হালকা করেই ভাজবো। এই দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এই যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর আমি গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিই। এটা প্রেসার কুকারই করবো, প্রেসার কুকারই খুব ভালো হয়। কারি পাতাটা একটু বেশি করে দেবেন। কারি পাতাগুলো এখন শীতকাল তো ঝরে যাচ্ছে, আর একটু পোকা পোকাও হয়ে গেছে, যার জন্য আমি খুব সামান্য দিলাম। আপনারা কিন্তু কারি পাতাটা একটু বেশি করে দেবেন, তাহলে খুব ভালো গন্ধটাও হয়, টেস্টটাও খুব ভালো আসে। ঠিক আছে, দেখতে থাকুন। আমার এই যে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আর ভাজবো না। এবার এই প্রেসার কুকারে আমি তুলে দেবো। এটা প্রেসার কুকারের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি, আর এই যে আমি এখানে ডালিয়াটা দিয়ে দিলাম, আর দিলাম ডাল। এবার আমি এই যে জল দিয়ে দিচ্ছি। এটা দেখবেন, এটা এরকম মিশিয়ে নেবেন, নিয়ে আর একটু জল আমাকে দিতে হবে। খুব তাড়াতাড়ি হয়েও যায়, ডালটা একটু সিদ্ধ করে নিলে। দেখুন আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো সিমে। এই যে এখানে একটু ঘি নিয়েছি, আমি খিচুড়িটার মধ্যে ওই ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর চলুন দেখি আমার খিচুড়িটা কেমন হয়েছে। এই যে খিচুড়ি রেডি, আর ঘিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি প্লেটের মধ্যে দেব। এই দেখুন আমার খিচুড়ি রেডি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা না দিলেও হয়, যেহেতু আমি কারি পাতাটা দিয়েছি, একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।